হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য কয়েকটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি 4-5টা শুকনো লঙ্কাকে ভালো করে সর্ষের তেলে ভেজে নেব এবং কয়েকটা রসুনও ভেজে নেব। এরপর পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করতে হবে না। তো তারপরে শুকনো লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে চটকে মেখে নেব, খুব বেশি না, মানে জাস্ট চটকে মিক্স করে নিতে হবে। এরপরে আমি ফার্স্টেই শুরু করব বেগুন ভর্তা। তো আমি একটা বেগুনকে 4 টুকরো করে সেটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবং তারপর উপরের খোসাটাকে ছাড়িয়ে আমি ওই পেঁয়াজ লঙ্কাটা আর রসুনটা দিয়ে ভালো করে মেখেছি এবং তার মধ্যে লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো বেগুনটাকে ভালো করে মেখে হয়ে গেল বেগুন ভর্তা। নেক্সট আমি করব ডিম ভর্তা। তো ডিম ভর্তার জন্য আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেম প্রসেসে ডিমটাকেও ওইভাবে মেখে নেব, সাথে একটু ধনেপাতাও দিয়ে দেব। তো এইভাবে এটাকেও একটু চটকে চটকে মেখে নেবে এবং তারপর হয়ে যাবে এটা ডিম ভর্তা। নেক্সট আমি করব টমেটো ভর্তা। তো আমি 2টো টমেটো নিয়েছিলাম, সেটাকে আমি একটু পুড়িয়ে নিয়েছি এবং টমেটোর যে পোড়া অংশটা ছিল সেই ছালটা আমি বাদ দিয়ে বাকি টমেটোটাকে সেম প্রসেসে মেখে নিয়েছি। টমেটোটা একটু ভালো করে মাখতে হয়, কারণ একটু ভেতরে শক্ত থাকে, তো সেই কারণে একটু সময় নিয়ে মাখতে হবে। তো এইভাবে হয়ে যাবে টমেটো ভর্তা। নেক্সট আমি করব আলু ভর্তাও বলতে পারো, আলু সেদ্ধও বলতে পারো। তো সেম আলুটাকেও সেম প্রসেসে আমি মেখে নেব। তো এইভাবে আজকে আমি 4টে ভর্তার রেসিপি করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।